শীতকাল মানেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। তবে এই পিঠাপুলি খাওয়ার ধুম কিন্তু প্রতিটা বাড়িতেই হয়, আর প্রতিটা বাড়িতেই কিন্তু নানান আইটেমের পিঠাপুলি বানানো হয়। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই উইন্টার সিজনে অনেক অনেক জায়গায় কিন্তু এই পিঠা উৎসব মেলা হয়ে থাকে। তবে তেমন আমাদের মানিকগঞ্জ জেলায়ও পিঠা উৎসব মেলা শুরু হয়ে গেছে। তবে মেলাটি বসেছে আমাদের মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ প্রাঙ্গণে। তবে এই পিঠা মেলায় অনেকেই অনেক অনেক আইটেমের পিঠা তৈরি করে নিয়ে এসেছে। যে যেমন ভাবে পেরেছে তেমন ভাবেই তৈরি করেছে। আমার তো পিঠা মেলা ঘুরতে অনেক অনেক ভালো লাগে। যেখানেই পিঠা মেলা হোক আমার যেতেও ভালো লাগে, আবার পিঠাগুলো খেতেও ভালো লাগে। তো এখানে আছে বুটের হালুয়া, আছে পাটিসাপটা পিঠা, আছে তেলের পিঠা আর কি আমরা বলি তেল চিতই পিঠা, তারপর আছে হাঁসের মাংস, ছিটা রুটি, তারপর অনেক অনেক এগুলো আর কি বলে শেষ করা যাবে না, আছে লাড্ডু। তো যাই হোক, এই পিঠা মেলায় কিন্তু আমি একা একা যাইনি, আমার ভাবিও গিয়েছিল, সাদিয়া লাইফস্টাইল। মেলার পেঁয়াজু খেতে কিন্তু খুবই মজাদার। তো আমার তো মেলার পেঁয়াজু অনেক পছন্দ। আপুটা একটা চুলায় মাংস রান্না করে রেখেছে, আবার পেঁয়াজু ভাজতেছে, আবার সেলফিও নিতেছে। তাহলে আমরা মেয়েরা সত্যি অনেক গুণবতী। আমার এক পরিচিত আপুই দেখি আবার পিঠাপুলি নিয়ে একটা সাক্ষাৎকারে কথা বলছিল। বাঙালির একটা ঐতিহ্য কারণ পিঠা তৈরি করে অনেক কষ্ট, সবাই দেখা যায় সময়ের অভাবে এই ব্যস্ততার মধ্যে তো সবার পিঠা তৈরি করা সম্ভব না। আমরা যদি রেডি পাই তাহলে অনেক। আর পিঠাতে আমরা যাই হোক, সবার আপুটার কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই পিঠা মেলায় শুধু যে পিঠা থাকবে তা কিন্তু নয়। তো এই পিঠা মেলায় কিন্তু কেকের দোকানও ছিল, আর কেকগুলো দেখতে কিন্তু একদমই ইয়ামি লাগতেছিল। আমার তো দেখেই খেতে মন চাইতেছিল। যাই হোক, দিনিয়া আবার কেক অনেক পছন্দ করে, তাই দিনিয়াকে এক পিস কিনে দিয়েছিলাম। আর এই কেকগুলো কিন্তু একদমই হোমমেড তৈরি করেছে এই আপুটা। এই আপুটা ছিল আবার আমার এই ভাস্তির হচ্ছে বান্ধবীর মা। তো সে কিন্তু অনেক আইটেমেরই কেক বানাইতে পারে এবং ওনার কেকগুলো কিন্তু অনেক অনেক মজা। তবে একটা কথা কি, মেলায় গিয়ে আমরা যে জিনিসপত্র অনেক সময় দেখি সেই জিনিসপত্র কিন্তু আমরা বড় বড় শপে গিয়ে খুঁজলেও পাওয়া যায় না। তবে এই বেতের জিনিসগুলো কিন্তু আমার দেখতে খুবই ভালো লেগেছিল। বিশেষ করে এই টেবিল ল্যাম্পটা অনেক সুন্দর ছিল, তবে দামটা একটু বেশি। আমরা মেয়েরা সাংসারিক যে জিনিসপত্রই দেখি সেগুলো দেখলেই যেন মনে হয় সবই কিনে বাসায় নিয়ে আসি। তো এদিকে আবার একটা ঢাকনা ছিল, ঢাকনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে যাই বলেন, আমরা মেয়েরা কিন্তু রং ঢং কম করতে জানি না। তো বেতের দোকানটায় একটা ক্যাপ দেখতে পেয়েছিলাম, ক্যাপটা নিয়ে আমি একটু ঢং করতেছিলাম আর ভাবিকে জিজ্ঞেস করতেছিলাম, বলো তো ভাবি আমাকে কেমন লাগছে। ভাবিও বলতেছিল অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, আমরা মেয়েরা তো আবার জুয়েলারি দেখলে একদমই চোখ সরাতে পারি না। তো আবার চলে এসেছি জুয়েলারির দোকানে। এই জুয়েলারিগুলো সব হাতে তৈরি আর কাঠের তৈরি জুয়েলারি। এখান থেকে এক জোড়া কানের দুল আর একটা গলার সেট